অবাধ্য হৃৎস্পন্দন গল্পের দ্বিতীয় অংশ। সোফিয়া সাফা। আবেশের চিৎকারে চারপাশটা ভারী হয়ে উঠল। ফুল, তুই এমনটা করিস না। আমি তোকে ভালোবাসি। তুই অন্য কাউকে কবুল বলতে পারিস না। আমি তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। তোকে অনেক ভালো রাখব। দরজাটা খুলে দে লক্ষ্মীটি। ফুলের গাল বেয়ে নোনাজল গড়িয়ে পড়ছে। এরই মাঝে হুট করে টেবিলের উপরে থাকা কয়েকটা পেপার হাতে নিল উদ্যান। কালক্ষেপণ না করে ছিঁড়ে ফেলতে উদ্যত হতেই মাহবুবা সুলতানা থামিয়ে দিলেন। উদ্যান জ্বলন্ত চোখে মাহবুবা সুলতানার দিকে তাকাতেই মাহবুবা সুলতানা ফুলের উদ্দেশ্যে বললেন, কবুল বলছিস না কেন? ফুল অশ্রুসিক্ত নয়নে একবার মামির দিকে তাকালো, তারপর রেহানা বেগমের পানে দৃষ্টি নিক্ষেপ করে বুক ভরে শ্বাস নিল। নিজেকে ধাতস্থ করে উচ্চারণ করল, কবলা। কাজী সাহেব দ্বিতীয়বারের মতো বললেন, তেহজিব উদ্যান খানজাদাকে স্বামী হিসেবে স্বীকার করিয়া থাকিলে বলুন কবুল। কবলা। কাজী সাহেব শেষবারের মতো একই কথা বললেন। ফুল এবারও শান্ত কণ্ঠে কবুল বলে ফেলল। তারপর রেজিস্ট্রি পেপারেও কম্পিত হস্তে সাইন করে স্বেচ্ছায় উদ্যানের অধীনস্থ হয়ে গেল। কাজী সাহেব এবার উদ্যানের উদ্দেশ্যে বললেন, প্রিমরোজ আমহৃত ফুলকে আনুমানিক 18 কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রদান করিয়া স্ত্রী হিসেবে গ্রহণ করিয়া থাকিলে বলুন কবুল। উক্ত বাক্যটি শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। তার মানে উদ্যান এই বাড়ির অর্ধেকটা আর বাকি সবকিছুই মোহরানা হিসেবে ফুলের নামে দিয়েছে, আবেশের নামে দেয়নি? ঘটনার আকস্মিকতায় সবাই স্তব্ধ হয়ে গেল। এরই মাঝে উদ্যান গম্ভীর কণ্ঠে বলে উঠল, কবুল, কবুল, কবুল। ফুলের ভাবনায় ছেদ পড়তেই ফুল বলে উঠল, আমি বলেছিলাম আবেশ ভাইকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে, আপনি তাকে না দিয়ে আমাকে দিলেন কেন? বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করতে করতে উদ্যান বলল, ওর অধিকার না থাকা সত্ত্বেও আমি ওর নামেই দেব বলেছিলাম। কিন্তু ম্যারিজ রেজিস্ট্রার বললেন বিয়ের রীতি অনুযায়ী তোকে মোহরানা দিতে হবে। মোহরানা না দিলে নাকি বিয়ে হয় না। তাই আমি আবেশকে না দিয়ে মোহরানা রূপে এসব তোকে দিয়েছি। উদ্যানের কথার মানে ফুল বুঝতে পারল না। উদ্যান বারবার আবেশকে এভাবে তুচ্ছ করে বলে কেন? আর অধিকার নেই মানে কি? মাহবুবা সুলতানা কিছু বলতে গেলে রেহানা বেগমের দ্বারা বাধাপ্রাপ্ত হলেন। ফুলের নামে দিয়েছে এটাই অনেক। বেশি বাড়াবাড়ি করতে যেও না। রেহানা বেগমের কথাটা মাহবুবা সুলতানার কাছে ভালো লাগলো না। ফুলের নামে দিয়ে আমাদের ভালো কি করল? ফুলকে তো উদ্যান বিয়ে করে নিয়েছে। ঘুরে ফিরে সব তো ওরই থেকে গেল। রেহানা বেগম চমকে উঠলেন, তুমি একটু বেশিই আশা করে ফেলছো না ভাবি? ভাইয়ার বউ হিসেবে তুমি অলরেডি চট্টগ্রামে থাকা জমির অংশীদার হয়েছ। সেখান থেকে তো মাসে মাসে বেশ ভালো অঙ্কের টাকা ভাড়া হিসেবে পাও। তার উপর উদ্যান এত বছর যাবৎ পারিবারিক ব্যবসার বিষয়েও নাক গলায়নি। ভবিষ্যতেও গলাবে বলে মনে হয় না। আমি তোমাদের জন্য আমার মেয়ের এত বড় সর্বনাশ মেনে নিলাম, আর তুমি এটুকু মেনে নিতে পারছো না? মাহবুবা সুলতানা চুপ হয়ে গেলেন। তবে শেষের কথাটুকুর সাথে সে একমত হতে পারলেন না। শুধুমাত্র তার আর আবেশের স্বার্থে রেহানা বেগম মেয়েকে বিসর্জন দেয়ার মহিলা নন। এর পেছনে অন্য কোনো কারণ অবশ্যই আছে, কিন্তু কি সেই কারণ? বিয়ে হয়ে যেতেই উদ্যান বসা থেকে উঠে দাঁড়ালো। ম্যানেজার আঙ্কেল, আপনি ব্যবসা সংক্রান্ত সবকিছু দেখে শুনে রাখবেন। আমি আবার কবে নাগাদ আসবো বলতে পারছি না। উদ্যান এবার ফুলের উদ্দেশ্যে বলল, যাওয়া যাক এবার। ফুল একভাবে বসে রইল। উদ্যান শার্টের পকেটে হাত দিয়ে একটা সিগারেট আর লাইটার বের করল। সিগারেটের শেষ প্রান্তে আগুন জ্বালিয়ে ঠোঁটে চেপে ধরে একটান দিল। ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে আশেপাশে থাকা সবার দিকে একবার চোখ বুলিয়ে আচমকা ফুলের হাত চেপে ধরল। ফুল কিছু বুঝে ওঠার আগেই উদ্যান তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগল। মাহবুবা সুলতানা, রেহানা বেগম সহ উপস্থিত সবাই নিশ্চুপ থেকে পুরো ঘটনাটা অবলোকন করলেন। এছাড়া তারা আর করবেনই বাকি? মেয়েকে তো নিজেদের স্বার্থে এক প্রকার মেরাই ফেলেছেন। ফুলকে নিয়ে উদ্যান দৃষ্টিসীমার বাইরে যাওয়া মাত্রই মাহবুবা সুলতানা ছুটে গেলেন আবেশের কাছে। দরজা খুলে দিতেই আবেশ রুম থেকে বেরিয়ে আসে। ফুল কোথায়? আমার ফুল। মাহবুবা সুলতানা ছেলেকে বুকে টেনে নিলেন। ওরা চলে গেছে বাবা। ফুলকে নিয়ে উদ্যান চলে গেছে। কথাটা শুনে আবেশের পাজরা অসাড় হয়ে এলো। দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে সে ফ্লোরে লুটিয়ে পড়ল। এটা তোমরা ঠিক করলে না।
আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না মম। তুমি আর কি অধিকার কেড়ে নেবে? আমি নিজেই আজকে পর থেকে তোমাকে আর মম বলে ডাকবো না। কথাটা বলে আবেশ নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এদিকে উদ্যান সিগারেট ফুঁকছে আর ড্রাইভ করছে। সিগারেটের গন্ধে ফুলের দম আটকে আসছে। উইন্ডো খুলে দিন প্লিজ। উদ্যান যেন শুনলই না। ফুলের সহ্যশক্তি ফুরিয়ে এলো। অনুনয়ের সুরে উদ্যানের সামনে হাতজোড় করে বলল, দয়া করে উইন্ডো খুলে দিন, নয়তো এসব খাওয়া বন্ধ করুন। উদ্যান এবার জোরে ব্রেক কষল। ফুল তাল সামলাতে না পেরে উইন্ডোর সাথে ধাক্কা খেতে নিলে উদ্যান ফুলের হাত চেপে ধরে নিজের দিকে টেনে নেয়। ফুলকে চমকে দিয়ে সিগারেটের পুরো ধোঁয়াটা তার মুখের উপর ছাড়ল উদ্যান। ফুল এবার গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল। আমি তোর কি হই? উদ্যানের ঠান্ডা গলার প্রশ্নে ফুলের গায়ে কাটা দিল। অক্সিজেন সংকটে ঠোঁট জোড়া আপনা আপনি ফাঁক হয়ে এলো। বাধ্য হয়ে নিকোটিন যুক্ত ধোঁয়াগুলোই নিঃশ্বাসের সাথে টেনে নিল। ইউ ব্লাডি মিস্টেক। আই এম ইয়োর মাস্টার, ভুলে যাস না। তোর এই কর্কশ কণ্ঠস্বর আমি সবচেয়ে অপছন্দ করি। তাই কোনো কিছু বলার আগে 100 বার ভেবে বলবি। কথাগুলো বলার সময় উদ্যানের চোখজোড়া অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর দেখাচ্ছিল। তার এই রূপ দেখে ভীতসন্ত্রস্ত ফুল শ্বাস নিতেও ভুলে গেল যেন। পেছনে থেকে হর্নের আওয়াজ ভেসে আসতেই উদ্যান এক ঝটকায় ফুলকে ঠেলে সরিয়ে দিল। তারপর হাই স্পিডে গাড়ি স্টার্ট দিল। বিকেলের শেষ ভাগে সূর্যের আলো ম্লান হয়ে এসেছে। কান্নাকাটি করার কারণে ফুলের চোখজোড়া লেগে এসেছিল। মুখের উপর পানির ঝাপটা পড়তেই সে ধরফরিয়ে উঠে বসল। অবাক চোখে তাকিয়ে দেখল উদ্যান গাড়ির দরজা খুলে তার দিকেই তাকিয়ে আছে। বাইরে বেরিয়ে আয়। ফুল ধীর পায়ে বাইরে বের হলো। আশেপাশে তাকিয়ে দেখল তারা একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে। Follow me. বলেই উদ্যান হাঁটা ধরল। ফুলও উদ্যানের কথা মতো তাকে অনুসরণ করতে লাগল। কিছুটা হাঁটার পর উদ্যান একটা কাপড়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। গম্ভীর কণ্ঠে দোকানদারকে ডেকে বলে, আপনাদের দোকানে সবচেয়ে লো কোয়ালিটির কাপড়গুলো প্যাক করে দিন। উদ্যানের কথার ধরন শুনে দোকানদার আহাম্মকের মতো তাকিয়ে রইল। উদ্যানের মতো দেখতে শুনতে স্মার্ট পার্সোনালিটির ব্যক্তি কিনা লো কোয়ালিটির ড্রেস চাইছে। এদিকে ফুলও বেকুবের মতো উদ্যানের দিকে তাকিয়ে আছে। He halo. শোনেননি? উদ্যানের ধমকে দোকানদার একটা ঢোক গিলে বলল, স্যার আপনাকে মেয়েদের ড্রেস দেখাবো নাকি ছেলেদের ড্রেস দেখাবো? উদ্যান ফুলের দিকে ইশারা করে বলল, দেখাতে হবে না, এই মেয়েটার মাপ অনুযায়ী যতগুলো লো কোয়ালিটির ড্রেস আছে সবগুলো প্যাক করে দিন। দোকানদার জোরপূর্বক হেসে উদ্যানের কথা মতো কাপড় বের করতে লাগল। কিছুক্ষণ যেতেই উদ্যান কাঠখোট্টা গলায় বলে ওঠে, লক্ষ্য রাখবেন ড্রেসগুলো পরে যেন ওকে সার্ভেন্টের মতো দেখায়। দোকানদার মাথা নেড়ে নিজের কাজ করতে লাগল। ফুল এখনো বিস্মিত চোখে উদ্যানের দিকে তাকিয়ে আছে। দোকানদার সবকিছু প্যাক করে উদ্যানের দিকে এগিয়ে দিতেই উদ্যান সেগুলো ফুলের হাতে ধরিয়ে দিল। এখান থেকে একটা ড্রেস নিয়ে চেঞ্জ করে আয়। ফুল মাথা নেড়ে চেঞ্জ করতে চলে গেল। ড্রাইভিং সিটে বসে সিটবেল্ট আটকে উদ্যান গাড়ি স্টার্ট দিল। কিছুটা দূর আসতেই উদ্যান প্রশ্ন ছুড়ল, তোর কাছে ফোন নেই তো? ফুল একটা শ্বাস ফেলে বলল, না, আমার ফোনটা তো আমার রুমেই রেখে এসেছি। উদ্যান পুনরায় নিশ্চুপ হয়ে গেল। ফুল বন্ধ জানালার এপাশ থেকে বাইরের প্রকৃতি দেখছে। সারি সারি গাছগুলো ছুটে চলেছে। চোখের পলকেই যেন সন্ধ্যার ঘনঘটায় ভাটা পড়ে রাত নেমেছে। ফুল লক্ষ্য করে দেখল আস্তে আস্তে তারা লোকালয় থেকে দূরে চলে এসেছে। ভয়ে এবার দানা বাঁধতে শুরু করলো মন গহীনে। অজানা আশঙ্কা সারা শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। উদ্যান তো একের পর এক সিগারেট শেষ করতে ব্যস্ত। জানালা বন্ধ থাকায় বিষাক্ত ধোঁয়াগুলো পুরো গাড়িকে গ্রাস করে রেখেছে। ফুল একবার উদ্যানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। খুব মনে পড়ছে আবেশের কথা। আচ্ছা, আবেশ কি এখনো পাগলামি করছে? তার নাম ধরে কান্নাকাটি করছে? আবেশের কথা ফুলের মনে পড়লেও মায়ের কথা মনে পড়ছে না। একদমই পড়ছে না। অভিমানী সুরে নিজেকে এই বলেই সান্ত্বনা দিল ফুল। ফুল আর অভিযোগ করবে না কারণ আমি জানতেও চাইবে না কোন ভুলে তাকে বলি হতে হলো। সে মেনে নেবে নিজের ভাগ্যকে। ভাবনার মাঝেই গাড়ির স্পিড কমে এলো। ফুল জানালা দিয়ে তাকিয়ে দেখল বেশ বর্ষর একটা পার্কিং এরিয়া। ডজন খানেক গাড়ি আর বাইক লাইন দিয়ে সাজানো। রাতের নিকষ কালো আধারের মাঝেও জায়গাটা আলোয় ফোকা ফোকা।
গাড়ির ডোর লক হওয়ার আওয়াজে ফুলের ধ্যান ভাঙল। পাশ ফিরে দেখল উদ্যান হনহনিয়ে চলে যাচ্ছে। ভাবনা চিন্তা সাইডে রেখে ফুল তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল। উদ্যানের সাথে তাল মেলাতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর ফুল লক্ষ্য করল আশেপাশে অনেক মানুষ। সাধারণ মানুষ নয়, কালো পোশাক পরিহিত অস্ত্রধারী লোক। এতগুলো গার্ডস দেখে ফুল কিছুটা বেখেয়ালি হয়ে পড়ল। বেখেয়ালি হয়ে হাঁটার এক পর্যায়ে পথে পড়ে থাকা একটা ইটের টুকরোয় হোঁচট খেয়ে পড়ে যায় ফুল। সিমেন্টের তৈরি পাকা রাস্তা হওয়াতে ফুলের হাঁটু ছিলে গেছে। ব্যথায় ককিয়ে উঠে আশেপাশে তাকাতেই দেখল উদ্যান অনেকটা দূরে চলে গেছে। হাঁটুর ব্যথা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে ফুল উদ্যানের পিছু পিছু দৌড় লাগালো। হাঁপানোর আওয়াজ কানে আসতেই উদ্যান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো। ফুল তো হাত দিয়ে হাঁটু চেপে ধরে হাঁপিয়েই চলেছে। উদ্যান একটা বিরক্তির শ্বাস ফেলে দরজায় পাসওয়ার্ড এন্টার করল। দরজা খোলার আওয়াজে ফুল মুখ তুলে বাড়িটার দিকে তাকাতেই থমকে গেল। বাড়িটা দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি। মেইন ফটকে একটা বর্ষর শুভ্র রঙা পাথরের গায়ে খোদাই করে লেখা সোলার। দরজাটা 30 সেকেন্ডের মাথায় বন্ধ হয়ে যাবে। পুরোটা রাত বাইরে দাঁড়িয়ে থাকতে না চাইলে ভেতরে আয়। পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করে খুব একটা লাভ হবে না। এখান থেকে 5 কিলোমিটার পর্যন্ত গার্ডস আছে। প্লাস আমরা শহর থেকে 100 কিলোমিটার দূরে আছি। উদ্যানের কথাটা শুনে ফুল একটা শুকনো ঢোক গিলল। দরজা বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফুল একছুটে ভেতরে ঢুকে গেল। উদ্যান আর ফুল আরও কিছুটা দূর যেতেই কয়েকজন গার্ড এগিয়ে এসে উদ্যানের সামনে মাথা নিচু করে কুর্নিশ জানালো। উদ্যান সেদিকে বিশেষ পাত্তা দিল না। বাড়ির দরজায় কলিং বেল প্রেস করতেই দুজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। সাথে সাথেই উদ্যান ভেতরে চলে গেল। এদিকে বাড়ির ভেতরের দৃশ্য দেখে ফুল মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম। পুরো বাড়ি সবুজ রঙে মোড়া। বাইরেটা অন্ধকারের কারণে পুরোপুরিভাবে দৃষ্টিগোচর না হলেও ভেতরের সবকিছু চকচক করছে। উদ্যান সোফাতে গায়েলিয়ে দেওয়া মাত্রই দুজন যুবক তার পাশে এসে বসল। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, তেহ এর জন্য আইসরটি আনো এখনই। পাশে দাঁড়িয়ে থাকা একজন সার্ভেন্ট যেতে উদ্যত হতেই উদ্যান উচ্চস্বরে ডেকে উঠল, এই মেয়ে, এদিকে আয়। উদ্যানের ডাকে ফুল কেঁপে উঠল। খুঁড়িয়ে খুঁড়িয়ে উদ্যানের সামনে এসে দাঁড়াল। এদিকে ফুলকে দেখে উদ্যানের পাশে বসে থাকা দুজন যুবক ভ্রু কুঁচকে উদ্যানের দিকে তাকালো। এই মেয়েটা আবার কে? উদ্যান স্বভাবতই জিভের অগ্রভাগ গালের ভেতরের অংশে ঠেকিয়ে বলল, মিট হার, শিজ মাই পার্সোনাল মেইড। উদ্যানের কথা শুনে দুজনেই বেশ চমকে উঠল। একজন বিড়বিড় করে বলল, পার্সোনাল। আরেকজনও একই টোনে বলল, Maida. তাদের থেকেও বেশি অবাক হলো ফুল। উদ্যান তাকে কাজের লোক হিসেবেই পরিচয় করিয়ে দিচ্ছে। এবার দুজনের মাঝ থেকে একজন উঠে এসে ফুলের সামনে দাঁড়াল। হাই, আমি লুহান। আর তুমি? উদ্যান চেঁচিয়ে উঠল, ওই তোকে পরিচিত হতে কে বলেছে? ওকে কিচেন দেখিয়ে দিতে বল। আই নিড আইসর টি কুইক। লুহান খানিকটা বিরক্তি মিশিয়ে বলল, সব সময় চেঁচাবি না। তোর পার্সোনাল মেইড বলে কি আমাদেরকে চিনতে হবে না? 5 মিনিট দে, আগে আমরা পরিচিত হয়ে নিই। উদ্যান কিছু বলতে যাবে তার আগেই অপরজন বলে ওঠে, ম্যালোকে হঠাৎ পাঠিয়ে দিলি কেন? উদ্যান উত্তর না দিয়েই উঠে দাঁড়ালো। গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ফুল সেদিকেই তাকিয়েছিল। লুহান তার সামনে হাত নেড়ে বলল, Aye. Sunako. ফুল এবার লুহানের দিকে তাকিয়ে বলল, আমার নাম ফুল। লুহান কিছু বলার আগেই পেছনে থেকে অন্য একজন বলে উঠল, You mean fool. ফুল ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই অন্য আরেকজন যুবককে দেখতে পেল। সোফায় বসে থাকা যুবকটি বলে উঠল, সিরিয়াসলি? ফুল কারো নাম হয়? ফুল বেশ কনফিউজড হয়ে গেল। এরই মাঝে লুহান বলে ওঠে, এই ফুল, যাও আগে নিজের মেইন স্যারের জন্য আইসরটি বানিয়ে নিয়ে গিয়ে তাকে কুল করো। তারপর না হয় আমরা পরিচিত হয়ে নেব। তেহ যেহেতু তোমাকে এই বাড়িতে এনে তুলেছে তার মানে তুমি সাধারণ কেউ হতে পারো না। লুহান এবার একজন সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল, ওকে কিচেনে নিয়ে যাও। Caleb. কেমন লাগলো জানাবেন।